চিংড়ির মালাইকারি রেসিপি এর আগে অনেকভাবেই রান্না করে খেয়েছি, তবে এই দিন একজন নামকরা শেফের রেসিপি ট্রাই করে দেখলাম, দুর্দান্ত রেজাল্ট এলো। চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। আজ আমি ছোট সাইজের চিংড়ি এনেছি, তবে চিংড়ি যেমনই হোক খোসাটা ছাড়িয়ে নিই, যাতে বাচ্চাদের খেতে কোনো রকম অসুবিধা না হয়। সেই চিংড়ি ভালো করে ধুয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেশনের সময় আরেকটি মশলা তৈরি করে নেব। এই মশলাটার জন্যই কিন্তু চিংড়ির মালাইকারির স্বাদ একদম বদলে যাবে। 2 চামচ সর্ষে, 1 চামচ মৌরি, 10-12টা কাজু বাদাম আর টক দই দিয়ে একদম ব্লেন্ড করে নিয়েছি। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর আলাদা করে পেঁয়াজ বেটে রেখেছি। গরম তেলে মিডিয়াম আঁচে চিংড়িগুলো এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, তাই হালকা করেই ভেজে নেব। চিংড়িগুলো বেশ লাল রং ধরেছে, এবার একটা প্লেটে তুলে রাখছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। গরম মশলা থেকে বেশ সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা ঢেলে দিলাম। পেঁয়াজের জল শুকিয়ে লাল হওয়া পর্যন্ত ভাজবো, তবে পেঁয়াজের রং যদি আরেকটু লাল হয় তাই একটু চিনি অ্যাড করে দিয়েছি। কম তেলে রান্না করছি বলে একটু সময় নিয়ে পেঁয়াজ বাটাটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে রঙের জন্য দিয়ে দেবো 1 চামচ হলুদ। এই মশলাটা কষতে দিয়ে আমি এদিকে নারকেলের দুধটা তৈরি করে নিচ্ছি। সবসময় নারকেল পাওয়া যায় না, তাই নারকেল পাউডারটা আমি কিনে রাখি। এখানে 2 বড় চামচ নারকেল পাউডারের সঙ্গে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি গুলে রেখে দিয়েছি। আদা, পেঁয়াজ, রসুনের মশলা ভালো মতন কষে গেলে সর্ষে, মৌরি, বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে এতে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। মশলা থেকে হালকা তেল ছেড়ে এলে এবার দিয়ে দেবো নারকেল দুধ। রান্নাটা একেবারেই গ্রেভি হবে, ঝোল হবে না, তাই এতে আর কোনো এক্সট্রা জল দেব না, তবে অল্প একটু গরুর দুধ ব্যবহার করেছি। এরপর গ্রেভিটা যখন ফুটে উঠলো তখন দিয়ে দিলাম ভাজা চিংড়িগুলো। চিংড়িগুলো দেওয়ার পর গ্রেভিটা এমনি একটু লালচে হয়ে যাবে। চিংড়ির মধ্যে যাতে ভালো করে মশলাগুলো ঢুকে যায়, তাই আরও 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিতে হবে ঘি আর গরম মশলা, এতে স্বাদ আর গন্ধ আরও বেড়ে যাবে। গ্রেভিটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়েই নামিয়ে নিতে হবে। গরম ভাতে এই চিংড়ির মালাইকারি খেতে দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।